Students, today I will discuss about CC paper digital empowerment. এর আগে আমি আরও দুটো ডিজিটাল এম্পাওয়ারমেন্টের এমসিকিউর ওপরে ভিডিও বানিয়েছি। সেই কন্টিনিউয়েশন হিসাবে আমি 10 থেকে 13 পর্যন্ত আরও কয়েকটা প্রশ্ন দিয়ে আমি আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করলাম। 10 নম্বর প্রশ্নের যে প্রশ্নটা যেটা রয়েছে সেটা হলো, হোয়াট ডাজ ডিজিটাল সিটিজেনশিপ রেফার্স টু, অর্থাৎ ডিজিটাল সিটিজেনশিপ কি বলে, রেফার্স টু কি বলতে চায়। হোল্ডিং এ ডিজিটাল পাসওয়ার্ড, একটা ডিজিটাল পাসওয়ার্ড হোল্ড করা। বি বলছে এথিক্যাল অ্যান্ড রেসপন্সিবল ইউজ অফ ডিজিটাল টেকনোলজি। ইথিক্যাল মানে মানে আইনিভাবে বা একেবারে ইথিক্যালি রেসপন্সিবল ব্যবহার করতে হবে, রেসপন্সিবল নির্ভরশীল হয়ে ব্যবহার করতে হবে ডিজিটাল টেকনোলজিকে। সি অনলি ইউজেস ডিজিটাল টেকনোলজি ফর এন্টারটেনমেন্ট, ডিজিটাল টেকনোলজিকে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর ডি লিমিটিং অ্যাক্সেস টু ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ ডিজিটাল লিমিট অ্যাক্সেস করতে পারবে প্ল্যাটফর্মকে, যেরকম হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ার যেগুলো রয়েছে ফেসবুক, সেগুলোকে লিমিটভাবে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ডিজিটাল সিটিজেনশিপ একমাত্র রেফার্স করতে পারে এথিক্যাল অ্যান্ড রেসপন্সিবল ওয়ান্স ফর দ্য ডিজিটাল টেকনোলজি, অর্থাৎ 10-এ বিয়ের উত্তরটা হবে। নেক্সট আমরা যে প্রশ্নটার উত্তর দেখতে পাবো সেটা হলো, হোয়াট অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ডিজিটাল লিটারেসি ইন এডুকেশান। এডুকেশানে ডিজিটাল লিটারেসি আমাদের কতটা কাজ করবে। প্রথম বলছে দেখো, লার্নিং টু রাইট উইথ এ পেন অ্যান্ড পেপার, পেন এবং পেপারের সাহায্যে লেখা, সেটা কখনোই ডিজিটাল হতে পারে না। 2 নম্বর বলছে ইউজিং কম্পিউটার ফর দ্য রিসার্চ অ্যান্ড অ্যাসাইনমেন্ট, মানে বলছে কম্পিউটারে রিসার্চ করা, ইউজিং কম্পিউটারকে ব্যবহার করা ফর রিসার্চ পারপাসের জন্য, আর অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্টের জন্য। নেক্সট বলছে মেমোরাইজিং টেক্সট বুক কন্টেন্ট, আমাদের মানে বুদ্ধিতে বা মুখস্থ করে রাখা টেক্সট বুকের কন্টেন্টকে। আর ডি বলছে অ্যাভয়েডিং ডিজিটাল টুলস ফর লার্নিং, ডিজিটাল টুলসকে অ্যাভয়েড করতে হবে আমাদের লার্নিংয়ের সময়। কিন্তু ডিজিটাল লিটারেসি ইন এডুকেশনের ব্যবহার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 11-র বিয়ের দাগের উত্তরটা হবে ইউজিং কম্পিউটার ফর রিসার্চ অ্যান্ড অ্যাসাইনমেন্ট। 12-র দাগের যে প্রশ্নটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডিজিটাল লিটারেসি স্কিল, কোনটা ডিজিটাল লিটারেসি স্কিলের মধ্যে পড়ে না। আমরা অপশানে দেখব ইউজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা। 2 নম্বর বলবো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালিসিস ডেটাকে অ্যানালিসিস করা এবং আন্ডারস্ট্যান্ড করা, অর্থাৎ বোঝা। 3 নম্বর হচ্ছে টাইপ স্পিড করা, মানে যে টাইপিংগুলো হয় সেগুলো। আর 4 নম্বর বলছে ক্রিয়েটিং এ ডিজিটাল কন্টেন্ট তৈরি করা। তাহলে এর মধ্যে 12 শীটটা টাইপিং স্পিডটা আমরা ডিজিটাল টেকনোলজির মধ্যে আনতে পারি না। পরে 13 নম্বর যে প্রশ্নটা বলছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ কপিরাইট লস ইন রিলেশন টু ডিজিটাল কন্টেন্ট, অর্থাৎ ডিজিটাল কন্টেন্টের কপিরাইট লস কি হতে পারে, টু প্রোটেক্ট দ্য রাইট ক্রিয়েটার্স। আজকে এত পর্যন্ত রইল। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।